তারা বুঝাইছে বিএনপি এই মাঠেই ছিল না। বিএনপি খালি 17 বছর মার খাইছে, তারা এসে বিএনপিকে উদ্ধার করে গেছে। জামাতের যে আজকের যে ব্যবহারটা, সেটা জামাতই দায়ী। বিএনপি করেছে। উনি মহাসচিবের কথা বললেন, মহাসচিব কখন বলেছে? 1 বছর 11 মাস বা 13 মাস 14 মাস পরে বলেছেন। কিন্তু ওনারা যে 5 তারিখ আসার পরে 8 তারিখে নতুন সরকার হওয়ার পরেই ওনারা প্রথম বক্তৃতায় বললেন, একটা জালিমকে বিদায় করে আরেকটা জালিমকে ক্ষমতায় বসাবো। এইখানে জালিমটা কে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিএনপি একটা বড় দল, আর তো কোনো বড় দল নাই যে আমি আরেকটা দলকে আমি মনে করতে পারি। তার মানে কি, তাদের সাথে 17 বছর আমরা যুগবদ্ধ আন্দোলন করলাম, একসঙ্গে থাকলাম, একসঙ্গে তাদের সমস্যায় আমরা পাশে গিয়ে দাঁড়ালাম, আমাদের সমস্যায় তারা আসলেন। কিন্তু হঠাৎ করে যখন এই ধরনের কথা আসলো, শুধু একবারই না, এনসিপি যে কথাগুলো বলতো, এনসিপি না হয় তখন এনসিপি হয় নাই, বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধীরা যা বলতো সেটাও তারা তাদেরকে নিয়েই কথাটা বলতো। এবং এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কিন্তু ভীষণ খারাপ জিনিস। আপনার কিছু মনে হলে স্ট্রেট বলে দিন, সেটা অন্য জিনিস, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা সবসময়। বিএনপি মনে করছে যে এরকম যে তারা বুঝাইছে বিএনপি এই মাঠেই ছিল না, বিএনপি খালি 17 বছর মার খাইছে, তারা এসে বিএনপিকে উদ্ধার করে গেছে। অথচ বিএনপির 5 শতাধিকের উপরে বিএনপির লোক শহীদ হয়েছে। এই 2000 যে তারা শহীদ বলে, তাদের এক একজনের কত লোক শহীদ হয়েছে, এটা কিন্তু তারা এখনও কিন্তু লিস্ট দিতে পারে না। বিএনপি কিন্তু লিস্ট দিয়ে কথা বলে। তো একটা দল এতটুকু স্যাক্রিফাইস করে, হ্যাঁ 17 বছরই এই দলটা স্যাক্রিফাইস করছে, যে বিভিন্ন গুণ খুন সব কিছু। এবং আমি এখনও বলি, জামাতও স্যাক্রিফাইস করছে অনেক জামাতের যদি আপনার কি বলে, দলটাকে যদি তারা না করতো, ভ্যানিশ না করতো, দলটাকে যদি তারা স্থগিত না, নিষিদ্ধ না করতো, তাহলে হয়তো বা জামাতের অন্য যে পন্থাগুলো নিয়েছে, পন্থাগুলো নিতে হতো না। তো এই জিনিসগুলো ওই ফ্যাসিস্টের কিন্তু আমরা সবাই কিন্তু সাফারার, তারা আমরা। কিন্তু হঠাৎ করে এই কথাটা বললো, এটা কিন্তু তারপরে থেকে তারা কিন্তু ওইভাবেই কাজ করছে। আমি আপনাকে হিসাবটা বলে দিই একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। সংস্কার নিয়ে কথা বলছে বিএনপি, যাই বলুক না কেন, বিএনপি সংস্কারের প্রথম থেকেই শেষ পর্যন্ত আছে, গিয়েছে, জামাতও গিয়েছে, কিন্তু মধ্য সংস্কার পর্যন্ত, প্রায় শেষ পর্যায়ে সংস্কার পর্যন্ত কিন্তু তারা পিআরের কথা বলে নাই। তারা কিন্তু বলে নাই যে গণপরিষদ নির্বাচন হতে হবে। তারা কিন্তু বলে নাই তখন পর্যন্ত যে জুলাই চার্টারটা লিগ্যাল করতে হবে। এখন তারা এসে যখন 11th আওয়ারে সামনে নির্বাচন, এখন যখন তারা এই ধরনের কথা বলছে, তার মানে কি, বিএনপি যা কথা বলে, বিএনপি যে কাজ করে, তার একদম উল্টা কাজ তারা করছে। তো এই যে উল্টা কাজ করছে, এতে কি হয়েছে আপনি দেখেন। সেনা প্রধান কি বলছিলেন কিছুদিন আগে, যে আপনারা যদি এরকম কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিন্তু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে চরমভাবে। তা আজকে যদি আমরা ওই কথাটা বলি, এই কয়েকদিন হয় না, একটা ফ্যাসিস্টকে যখন আমরা যে যার জায়গা থেকে পারছি, ওই জায়গায় কিন্তু সবাই এক। তো সেই জায়গা থেকে যদি ফ্যাসিস্টকে যদি আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পারি, তাহলে আমরা একসাথে হলে কিন্তু অনেক কিছু হয় আমাদের। কিন্তু তারা তো এটাকে তারা ধারণ করে নাই। তারা মনে করছে যে আমরা তো সরকারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে আছি। সরকার, আমরা যদি ক্ষমতায়ও যাই কখনো, যদিও সম্ভব না, তারপরেও যদি যাই, তারপরে এই ক্ষমতা আমরা দেখাইতে পারবো না যতটা ইউনূস সরকারের সঙ্গে থেকে তারা পারে। তারা তো ভালো আছে, এই জন্যই তারা তাদের নির্বাচন হলে বরং লস, লাভ না, যেটাই হোক না কেন। এখন তো সরকারের যা উপভোগ করছে, সরকারের ক্ষমতা, বিরোধী দলের ক্ষমতাও যদি উপভোগ করে, তাহলে লস না? আপনার সরকার থাকতে কে না চায়?